শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের সরলরেখার ভুবনে। আমরা সরলরেখার 3E এর শেষ পার্ট দেখব আজ। তো আমরা প্রথমে আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্স অক্ষের উপর PQ বিন্দু দুটি, ওয়াই অক্ষের উপর RS বিন্দু দুটি অবস্থিত। ভালো করে দেখো, এক্স অক্ষের উপর এই দুটো বিন্দু অবস্থিত P আর Q, ওয়াই অক্ষের উপর এই দুটো বিন্দু অবস্থিত RS। পি এর রেখার সমীকরণ হচ্ছে এটা, কিউ এর রেখার সমীকরণ হচ্ছে এটা। আমাদেরকে দেখাইতে হবে PQ ইকুয়াল RS, অর্থাৎ PQ এর দূরত্ব আর RS এর দূরত্ব এই দুটো সমান। তো চলো আমরা দেখি গ্রাফ থেকে কী হবে। আমাদের এখানে চারটা বিন্দু টোটাল PQ RS, মনে রাখবা আমাদের এখানে টোটাল বিন্দু হচ্ছে চারটা, তবে বিন্দুগুলোর অবস্থান কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এক্স অক্ষের উপর P আর Q অবস্থান করবে, ওয়াই অক্ষের উপর R এবং S অবস্থান করবে। তো রেখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই রেখাটা, একটা হচ্ছে এই রেখাটা। একটাকে আমরা 1 নম্বর, একটাকে আমরা 2 নম্বর ধরে নেব। তো দেখো আমরা দেখলাম যে এইটা হচ্ছে 1 নম্বর রেখা, আর দেখো এক্স অক্ষের উপর P আর ওয়াই অক্ষের উপর দেখো এই যে দেখো এখানে বলা আছে কিন্তু এক্স অক্ষের উপর P আর Q, ওয়াই অক্ষের উপর R এবং S। তাহলে দেখো এই যে 1 নম্বর রেখাটা, 1 নম্বর রেখাটা এক্স অক্ষকে P বিন্দুতে সেট করছে এবং ওয়াই অক্ষকে R বিন্দুতে সেট করছে, এবং এই রেখা কিন্তু P এর রেখা। দেখো এই রেখা কিন্তু P এর রেখা। দেখো P এর মান হচ্ছে সে এক্স অক্ষকে P বিন্দুতে, ওয়াই অক্ষকে R বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, কীভাবে দেখো কিউ এস রেখা, এটা হচ্ছে কিউ এস রেখা। দেখো এক্স অক্ষকে সে কিউ বিন্দুতে সেট করবে এবং ওয়াই অক্ষকে সে S বিন্দুতে সেট করবে, ওয়াই অক্ষকে সে S বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে কিউ এস রেখা, এবং দেখো এখানে বলে দিয়েছে যে কিউ হইছে এক্স অক্ষের উপর, S হইছে ওয়াই অক্ষের উপর। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রমাণ করব। দেখো আমরা P আর Q বিন্দু স্থানাঙ্ক বের করব, S এবং R বিন্দু স্থানাঙ্ক বের করব, দেন আমরা প্রমাণ করব PQ ইকুয়াল RS। আমরা এটা প্রমাণ করব আজকে, আমরা প্রমাণ করব PQ ইকুয়াল RS। দেখো PQ ইকুয়াল RS, তো PQ ইকুয়াল PQ বের করতে আমার P বিন্দু স্থানাঙ্ক লাগবে, Q বিন্দু স্থানাঙ্ক লাগবে, S বিন্দু স্থানাঙ্ক লাগবে, R বিন্দু স্থানাঙ্ক লাগবে। তার মানে এই যে রেখাটা দুটো অক্ষকে সেট করছে এটাকে আমরা x/a যোগ y/b এই আকারে সাজাবো। তাহলে আমরা উভয় অক্ষকে সেটকারী বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে x/a যোগ y/b এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সে এক্স অক্ষকে a0 বিন্দুতে এবং y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ সে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে a আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে b। দেখো এক্স অক্ষকে সে a0 বিন্দুতে সেট করছে, y অক্ষকে সে 0b বিন্দুতে সেট করছে। এটুকু দৈর্ঘ্য হচ্ছে a, এটুকু দৈর্ঘ্য হচ্ছে b। তাহলে দেখো এই রেখাটা এক্স অক্ষকে এত বিন্দুতে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের যে দুটো রেখা দেওয়া ছিল সেই দুটো রেখাকে আমরা এরকম বানাবো। তাহলে আমরা PQ RS বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো। তো চলো আমরা শুরু করি। আমাদের চারটা বিন্দু, দুটো রেখা। দেখো 1 নং সমীকরণ থেকে পাই 4x + 3y + 6 = 0। তাহলে দেখো আমরা সাজাচ্ছি। দেখো এখানে x এর সাথে সহগ আছে 2, 2 দ্বারা ভাগ করে দিলে x/-3/2 + y/-2 = 1। তাহলে দেখো x/a যোগ y/b। তাহলে দেখো আমাদের সেই সমীকরণের সাথে মিলে গেছে x/a যোগ y/b = 1। তাহলে এটা x, দেখো এই রেখাটা এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করবে। তো দেখো এই যে রেখাটা P এর রেখাটা, দেখো এক্স অক্ষকে সে P বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে সে R বিন্দুতে ছেদ করবে। দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, রেখাটি এক্স অক্ষকে এত বিন্দুতে এবং ওয়াই অক্ষকে সে এত বিন্দুতে ছেদ করবে। তার মানে আমরা দেখো P বিন্দু স্থানাঙ্ক আর R বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে দেখো এই যে চারটা বিন্দু, এই চারটা বিন্দুর মধ্যে দুটো বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি, P বিন্দু এবং R বিন্দু। দেখো কীভাবে পাইছি, এই যে রেখাটা 1 নম্বর রেখাটা কিন্তু বলে দিয়েছে, 1 নম্বর রেখাটা হচ্ছে কি P এর রেখা, 1 নম্বর রেখাটা হচ্ছে P এর রেখা। P এর রেখা মানে এটা হচ্ছে P বিন্দু স্থানাঙ্ক আর এটা হচ্ছে R বিন্দু স্থানাঙ্ক। তাহলে P বিন্দু কোন অক্ষের উপর? P বিন্দু x অক্ষের উপর এবং R বিন্দু হচ্ছে y অক্ষের উপর। এই কথাগুলো কিন্তু তারা আগেই আমাদেরকে বলে দিয়েছে। যেটা দেখো আমরা গ্রাফ থেকে দেখি, এটা হচ্ছে 1 নম্বর রেখা। তাহলে দেখো আমরা P বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, আমরা R বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমরা P বিন্দু স্থানাঙ্ক পাইছি, আমরা R বিন্দু স্থানাঙ্ক পাইছি। এবার আমাদের বাকি দুইটা Q এবং S বের করবো আমরা। তো চলো আমরা দেখি। এবার 2 নং সমীকরণ থেকে পাই, দেখো 2 নং সমীকরণকে আমরা এরকম বানাবো, এটার মতো বানাবো x/a যোগ y/b = 1। তো দেখো তাহলে হয়ে গেল, দেখো x/a যোগ y/b = 1। দেখো এই রেখাটা এক্স অক্ষকে এত বিন্দুতে এবং ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। আগে বলে দিয়েছে এটা হচ্ছে QS রেখা, 2 নম্বর রেখাটা হচ্ছে QS রেখা। তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 2 নম্বর রেখাটা হচ্ছে QS রেখা এবং Q হচ্ছে এক্স অক্ষের উপর, S হচ্ছে ওয়াই অক্ষের উপর। দেখো এই যে Q হবে এক্স অক্ষের উপর, এটা হচ্ছে 2 নম্বর রেখা। দেখো Q হচ্ছে এক্স অক্ষের উপর এবং S হচ্ছে ওয়াই অক্ষের উপর। তাহলে দেখো আমরা চারটা বিন্দু পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে PQ এবং RS বের করে। দেখো অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে, বাকি অংশ যেটুকু আছে এটুকু একদম ইজি। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, যখনই তোমরা দেখবা একটা রেখা দুটো অক্ষকে সেট করছে তখনই তোমরা তাকে x/a যোগ y/b = 1 বানাইবা। তাহলে তোমরা তোমাদের সব
ক্লু পেয়ে যাবে সেখান থেকে। তো এবার আসো আমরা এখন কি বের করবো, প্রথমে আমরা পিকিউ বের করবো। পিকিউ পি মানে হচ্ছে দেখো পিকিউ হচ্ছে এটা দূরত্ব, দেখো পিকিউ মানে হচ্ছে পি থেকে কিউ এর দূরত্ব। তো পিকিউ তাহলে এটা x1 এটা y1, এটা x2 এটা y2, দেখো পিকিউ আমরা মানগুলো বসাই দিলাম, দেখো আমরা পেয়ে গেলাম পিকিউ। পিকিউ আমাদের চলে আসছে। ওকে, আমরা পিকিউ পেয়ে গেলাম। এখন আমরা কি বের করবো, এখন আমরা আরএস বের করবো। দেখো পিকিউ হচ্ছে 25/4, তার মানে 5/2। পিকিউ হচ্ছে 5/2। এখন আমরা কি বের করবো, এখন আমরা আরএস বের করবো। দেখো আরএস বের করলে কিন্তু কী হবে, পিকিউ এবং আরএস সমান হবে, এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে দেখো এই যে 1 নম্বর রেখার নাম হচ্ছে পি এর রেখা, 2 নম্বর রেখার নাম হচ্ছে কিউ এস রেখা। দেখো পি হচ্ছে এক্স অক্ষর উপর, আর হচ্ছে ওয়াই অক্ষর উপর। একইভাবে দেখো কিউ হচ্ছে এক্স অক্ষর উপর, এস হচ্ছে ওয়াই অক্ষের উপর। ঠিক আছে, আমাদের তো আমরা বিন্দুগুলো স্থানাঙ্ক বের করছি, বের করে আমরা এখন পিকিউ এর দূরত্ব বের করছি। এখন আমরা আরএস এর দূরত্ব বের করবো। দেখো তাহলে এখন আমরা কি বের করবো, এখন আমরা আরএস এর দূরত্ব বের করবো। চলো আমরা আরএস এর দূরত্ব বের করি। দেখো আমরা পিকিউটা এটা পাইছি, আমরা পিকিউটা একটু আগে বের করে নিয়েছি। পিকিউ আমাদের কত বাড়িয়েছে, পিকিউ বাড়িয়েছে আমাদের 5/2। এখন আমরা আরএস বের করবো। দেখো তো আরএস ইকুয়াল x1 - x2 স্কয়ার যোগ 1 - y2 স্কয়ার, তার উপরে রুট ওভার। তাহলে আরএস এটা x1 এটা y1, এটা x2 এটা y2, এটা খেয়াল রাখবে এটা x1 এটা দেখো আরএস আমরা এদিক থেকে হিসাব করতেছি, তাহলে এটা x1 এটা y1, এটা x2 এটা y2। দেখো বিন্দুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা পেয়ে গেলাম দেখো 5/2। তাহলে দেখো আমাদের কিন্তু চলে আসছে প্রমাণ পিকিউ সমান আরএস। তাহলে পিকিউ আর আরএস কি সমান, পিকিউ এবং আরএস সমান। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের কাছে পৌঁছে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাইনালি যে কাজটা করতে হয় সে কাজটা একবারেই ইজি। শুধু প্রথমে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে আগে গ্রাফটাকে স্থাপন করে নিবা, দেন তোমরা দেখবা সব কিছু সুন্দর মতো চলে আসবে। তো ওকে, চলো আমরা নেক্সট ম্যাজিকটা দেখি। দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার এটা পরীক্ষা আসছে, অনেকবার পরীক্ষা আসছে। দেখো ও এ বি সি একটি সমান্তরিক। দেখো এখানে কি বলছে, ও এ বি সি একটি সমান্তরিক এবং ক্লু দিছে কি, দেখো ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। তার মানে দেখি ও এটা কি, ওইটা হলো এক্স অক্ষ বরাবর অবস্থিত। ওসি রেখার সমীকরণ হচ্ছে y = 2x। দেখো ওসি রেখার সমীকরণ হচ্ছে y = 2x। তবে y = 2x রেখার একটা বৈশিষ্ট্য তোমাদেরকে বলে রাখি, y = 2x রেখা কিন্তু মূল বিন্দুগামী রেখা। আমরা গত পাঠেও আলোচনা করেছিলাম যে y = mx, y = mx, y = m1x। আমরা গত ক্লাসে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো সলভ করেছিলাম। তাহলে y = 2x এটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা এবং এই রেখা হচ্ছে ওসি রেখা। এরপরে দেখো বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4, 2। এও সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, এসি কর্ণের সমীকরণ বের করতে হবে। দেখো এখানে কিন্তু অনেকগুলা জিনিস আমাকে বের করতে হবে। আমাকে এ বিন্দু বের করতে হবে, সি বিন্দু বের করতে হবে, এসি কর্ণের সমীকরণ বের করতে হবে। তো এসি কর্ণের সমীকরণ বের করতে একবারে সহজ। যদি আমি এ আর সি বিন্দু পেয়ে যাই তাহলে আমার মূল টার্গেট হচ্ছে এ আর সিকে ভালোভাবে বের করা। তো ওকে, এ আর সি ভালোভাবে বের করবো। এখানে অনেকগুলো ক্লু কিন্তু দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে, ও এ বি সি একটি সামান্তরিক। ও রেখা এক্স অক্ষ বরাবর অবস্থিত, ও সি রেখার সমীকরণ হচ্ছে y = 2x আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4, 2। তাহলে দেখো ও এ বি সি এখানে টোটাল বিন্দু হচ্ছে কয়টা, 4টা। এর মধ্যে বি বিন্দু দেওয়া আছে আর ও বিন্দু স্থানাঙ্ক তো আমরা জানি 0, 0 মূল বিন্দু। তাহলে আমার টার্গেট হচ্ছে কি বের করা, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করা। ওকে, দেখো ও এ বি সি বি বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে। তাহলে ও সি রেখার সমীকরণ হচ্ছে এটা, দেখো এর একটা সামান্তরিক। তাহলে দেখো এই এক্স অক্ষ বরাবর দেখো ওই রেখা অবস্থিত। দেখো আমার প্রশ্নের সাথে কিন্তু মিলে গেছে, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। তাহলে দেখো এই যে ওই রেখাটা এক্স অক্ষ বরাবরই আছে, ওই রেখাটা এক্স অক্ষ বরাবরই আছে। দেখো এরপরে দেখো ওসি রেখার সমীকরণ হচ্ছে y = 2x। দেখো এই ওসি রেখা, এটা হচ্ছে ওসি রেখা, এই রেখাটার সমীকরণ হচ্ছে y = 2x। এই রেখাটার সমীকরণ হচ্ছে y = 2x। দেখো এই রেখাটার সমীকরণ y = 2x। আর বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কত, আমরা কি বের করব, আমরা এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক বের করব। তারপর আমরা এই কর্ণের সমীকরণ বের করব, আমরা এসি কর্ণের সমীকরণ বের করব। তাহলে দেখো যে যে ক্লুগুলো দেওয়া আছে সেই ক্লু অনুযায়ী আমি আমার ছবিটা বানিয়ে ফেললাম। আমাকে এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক, এই দুটো এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, দেন আমাকে এসি কর্ণের সমীকরণ বের করতে হবে। এই কাজটাই আমাকে করতে হবে। তো চলো আমরা আমাদের কাজ শুরু করি। ওই বিসি একটি সমান্তরিক, দেখো ওই বিসি একটা সমান্তরিক। ওসি রেখার সমীকরণ হচ্ছে দেখো y = 2x, এটা হচ্ছে ওসি রেখা। দেখো এই ওসি রেখার সমীকরণ হচ্ছে y = 2x। এরপরে দেখো বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4, 2, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4, 2 আর মূল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0, 0, এটা আমরা সবসময় জানি। এখন আসো সামান্তরিকের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। অর্থাৎ এই বিসি বাহু আর ওএ বাহু, এই দুটো বাহু সমান এবং সমান্তরাল। ঠিক একইভাবে ওসি এবং এবি এই দুটো বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তো দেখো এখানে যেহেতু
বিসি, দেখো এটা হচ্ছে বিসি বাহু আর এটা হচ্ছে ওএ বাহু। তাহলে এই বিসি বাহু আর ওএ বাহু, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পর সমান্তরাল। এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল। ভালো করে খেয়াল রাখো, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি সমান্তরাল। এই দুটো বাহু পরস্পর সমান্তরাল, তাই বি ও সি বিন্দুর কোটি একই হবে। অর্থাৎ বি বিন্দু আর সি বিন্দু দেখো এক্স অক্ষ থেকে একই দূরত্বে অবস্থিত। বি বিন্দু আর সি বিন্দু এক্স অক্ষ থেকে একই দূরত্বে অবস্থিত। অর্থাৎ এই বিন্দুটা এক্স অক্ষ থেকে যত দূরে অবস্থিত, এই বিন্দুটাও এক্স অক্ষ থেকে তত দূরে অবস্থিত। ভালো করে তোমরা খেয়াল করো, এই যে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। দেখো দুটো বিন্দু যদিও পরস্পর দূরে অবস্থিত, কিন্তু তারা এক্স অক্ষ থেকে একই দূরে অবস্থিত। এক্স অক্ষ থেকে একই দূরে অবস্থিত। ভালো করে তোমরা খেয়াল করো, এক্স অক্ষ থেকে কিন্তু বি বিন্দু আর সি বিন্দু একই পরিমাণ। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ থেকে সি বিন্দু দূরত্ব যা হবে, এক্স অক্ষ থেকে বি বিন্দু দূরত্বও তাই হবে। তাহলে কি হবে, বি ও সি বিন্দুর কোটি একই হবে। এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কার সমান, কোটির সমান। তাহলে দেখো সি বিন্দুর কোটি হচ্ছে কত, এই যে দেখো এটা হচ্ছে দেখো এই বি বিন্দু, দেখো বি বিন্দুর কোটি হচ্ছে কত, বি বিন্দুর কোটি হচ্ছে 2। তাহলে সি বিন্দুর কোটি হবে 2। দেখো বি বিন্দুর এই যে বি বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক দেখো এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। দেখো বি বিন্দুতে ভুজ কত 4, কোটি কত 2। দেখো বি বিন্দুতে ভুজ হচ্ছে 4, কোটি হচ্ছে 2। তাহলে যেহেতু বি বিন্দুর কোটি আর সি বিন্দুর কোটি একই, তাহলে সি বিন্দুর কোটি হবে কত 2। মনে রাখবা ভুজ কিন্তু সমান হবে না, কারণ ওয়াই অক্ষ থেকে কিন্তু দেখো সি কাছে, বি কিন্তু দূরে অবস্থিত। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে যখন আমরা ভুজ হিসাব করবো তখন কিন্তু যারা ভিন্ন ভিন্ন দূরত্বে, দেখো এই যে দেখো এই ওয়াই অক্ষ থেকে সি কাছে আর ওয়াই অক্ষ থেকে বি কিন্তু অনেক দূরে। বাট এক্স অক্ষ থেকে সি এবং এক্স অক্ষ থেকে বি একই পরিমাণ দূরত্বে অবস্থিত, তাই বি বিন্দুর আর সি বিন্দুর কোটি একই হবে। তাহলে এই বিন্দুটার কোটি কত 2, তাহলে সি বিন্দুর কোটি হবে 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম। মনে রাখো কোটি হচ্ছে ওয়াই এর মান, ভুজ হচ্ছে এক্স এর মান। তাহলে দেখো ওয়াই এর মান আমরা 2 পেয়েছি। এখন ওয়াই এর মান যদি আমরা এখানে বসে, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে দেখো 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল 2x। তাহলে ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে এক্স ইকুয়াল 1। আমরা সি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, আমরা সি এর স্থানাঙ্ক পেয়ে গেছি। দেখো শুধুমাত্র একটা ক্লু, শুধুমাত্র একটা ক্লু, এই ক্লুটা আমাদের পুরো অঙ্কের ট্র্যাকটাই চেঞ্জ করে দিয়েছে। সেটা হচ্ছে যেহেতু বিসি লম্ব ওয়ে, অর্থাৎ এই বিসি সমান্তরাল ওয়ে, অর্থাৎ এই রেখার এই রেখা পরস্পর সমান এবং সমান্তরাল, এই দুটো রেখা পরস্পর সমান এবং সমান্তরাল, তাই বি বিন্দু আর সি বিন্দুর কি হবে, দেখো এই দুটো রেখা পরস্পর কি সমান্তরাল, তাই বি এবং সি এর কি হবে, কোটি একই হবে। অর্থাৎ এই দুটো রেখা, এই দুটো বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু এক্স অক্ষ থেকে একই দূরত্বে অবস্থিত। তো এই কোটি মান হচ্ছে ওয়াই এর মান, ওয়াই এর মান হচ্ছে 2। তো ওয়াই এর মান যদি আমরা এই সমীকরণে বসে, যেহেতু সি বিন্দুর সাথে এই রেখাটা সম্পৃক্ত, সি বিন্দুর সাথে এই রেখাটা সম্পৃক্ত, সি বিন্দুর সাথে এই রেখাটা সম্পৃক্ত, তাহলে যেহেতু এই রেখাটা তো আমার কাছে নাই, এই রেখা আমার কাছে আছে, তাহলে দেখো ওয়াই এর মান যদি 2 বসে, এক্স এর মান পেয়েছি 1, তার মানে সি বিন্দু স্থানাঙ্ক পেয়েছি 1,2। সি বিন্দু স্থানাঙ্ক আমাদের চলে আসছে, একটা বিন্দু আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে এই বিন্দু বের করতে হবে। এবার আমরা কি বের করব, এবার আমরা এই বিন্দু স্থানাঙ্ক বের করব। তো আসো এবার এই বিন্দু স্থানাঙ্ক বের করব। এই বিন্দু স্থানাঙ্ক বের করার আগে আমাকে বিসি বের করতে হবে। এই বিন্দু স্থানাঙ্ক বের করার আগে আমাকে কি বের করতে হবে, বিসি বের করতে হবে, কারণ ও এর দূরত্ব যতটুকু হবে বিসির দূরত্ব ততটুকু হবে। মনে রাখবা ও এর দূরত্ব যতটুকু, বিসির দূরত্বও ততটুকু। তো দেখো আমার কাছে তো ও বিন্দু আছে, বাট আমার কাছে এই বিন্দু নাই, এই বিন্দুটা আমি বের করব। তাহলে আমার কাছে কি আছে, বি আছে, সি আছে, বি আর সি ব্যবহার করবো, আমি বিসি বের করবো। দেখো তাহলে বি আর সি এর দূরত্ব, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেখো আমরা বিসি পেয়ে গেলাম, বিসি হচ্ছে 3। দেখো যদি বিসি 3 হয় তাহলে ও এর মান হবে 3, যদি বিসি 3 হয় তাহলে ও এর মান হবে 3, কারণ বিসি এবং ও এ পরস্পর সমান এবং সমান্তরাল। মনে রাখবে দুটি সমান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিপরীত বাহুগুলো, এই বাহু আর এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক একইভাবে এই বাহু আর এই বাহু, এই দুটো বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে দেখো বিসি যদি 3 হয় তাহলে ও এ হবে 3। দেখো বিসি যদি 3 হয়, ও এ হবে 3। এখন আমার প্রশ্ন, আমরা কিন্তু ও এ বের করবো না, আমাদের লাগবে এই বিন্দু স্থানাঙ্ক, আমাদের লাগবে এই বিন্দু স্থানাঙ্ক। তো যেহেতু দেখো এই বিন্দু স্থানাঙ্ক হয়েছে 0, 0, এই বিন্দু স্থানাঙ্ক হয়েছে 0, 0, আর এই বাহুটার দৈর্ঘ্য হয়েছে 3, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 30, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 30। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে রহিম এবং করিম এদের কাছে মোট 100 টাকা আছে। ভালো করে বুঝো, রহিম এবং করিম এদের কাছে মোট 100 টাকা আছে। রহিমের কাছে কোনো টাকা নাই, তাহলে করিমের কাছে কত টাকা আছে, 100 টাকা আছে। কারণ আমরা আগে বলছি রহিম এবং করিম দুজনের কাছে মোট 100 টাকা আছে। তাহলে রহিমের পকেটে কোনো টাকা নাই, তাহলে করিমের কাছে কত আছে, 100 আছে। ঠিক বিষয়টা হচ্ছে এইরকম যে এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য হয়েছে 3, এই বাহুটার দৈর্ঘ্য হয়েছে 3, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হয়েছে 3, আর এই বিন্দু স্থানাঙ্ক হয়েছে 0, 0, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কী হবে, এই বিন্দু স্থানাঙ্ক হবে 3,0, যেটি x অক্ষের উপরে। দেখো
কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 0, যেহেতু বিন্দুটা হচ্ছে x অক্ষের উপরে। বিন্দুটা কোথায়? x অক্ষের উপরে। তাহলে তুমি দেখো এখন এই যে এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ করো, দেখো এই যে এই সূত্রের মধ্যে ফালাও, এই সূত্রে ফেললে তুমি দেখো ওই সমান তুমি পাবে 3। তার মানে এই দেখো এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, আর এই রেখাটার দূরত্ব হচ্ছে 3, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,0। এখানে 3,0 কেন হয়েছে? কারণ এটা x অক্ষের উপর অবস্থান করছে, y স্থানাঙ্ক 0। তাহলে আমরা এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এসি কর্ণের সমীকরণ বের করবো। ওটা একবার ইজি, ওটা সবাই পারবে, আমি না করে দিলেও তোমরা সেটা করতে পারবে দুই বিন্দুগামী রেখার সূত্র ব্যবহার করে। তো সুপ্রিয় শিক্ষার্থী মিত্র, আমরা এখানে কী করেছি সেটা আমরা আবার একটু দেখে নিই। আমরা আমাদেরকে বলছে ওই বিসি একটা সমান্তরিক, ওসি রেখার সমীকরণ হচ্ছে y = x। দেখো এটা হচ্ছে ওসি রেখা, এটা সমীকরণ হচ্ছে y = x। এরপরে বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 2, আর মূল বিন্দু স্থানাঙ্ক তো অলওয়েজ 0 0। তো এখন আমাকে বের করতে বলছে কি? সি বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক, এই দুটো সি বিন্দু স্থানাঙ্ক, এই বিন্দু স্থানাঙ্ক, তারপরে এসি কর্ণের সমীকরণ। তো এখন এই রেখা আর এই রেখা, দেখো এই দুটো রেখা পরস্পর সমান এবং সমান্তরাল, এই দুটো রেখা পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে দেখো এই বিন্দুটা এবং এই বিন্দুটা x অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত, তার মানে তাদের কোটি সমান, তাদের অর্থাৎ এই বিন্দুর কোটি যা হবে এই বিন্দুর কোটিও তাই হবে। তাহলে এই বিন্দুর কোটি দেওয়া ছিল কত প্রশ্নে? 2, তাহলে এই বিন্দুর কোটি হবে 2। দেখো বি ও সি বিন্দুর কোটি একই হবে, তাহলে সি বিন্দুর কোটি হচ্ছে 2। কোটি মানে y এর মান, তো y এর মান যদি আমরা এখানে বসে দিলাম আমরা কী পাবো? আমরা x এর মান পাবো। তাহলে দেখো আমরা x এর মান পাইছি 1, y এর মান পাইছি 2, তার মানে সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,2। এবার আমরা বিসি রেখার দৈর্ঘ্য বার করলাম। বিসি রেখার দৈর্ঘ্য হচ্ছে 3, তো বিসি রেখার দৈর্ঘ্য যা হবে ও এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে দেখো এইটার দৈর্ঘ্য হচ্ছে 3, এইটার দৈর্ঘ্য 3। তো এইটার দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে আমার টার্গেট কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক বের করা। আমার টার্গেট হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক বের করা। দেখো আমার টার্গেট কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক বের করা, আমার টার্গেট হচ্ছে এই বিন্দুটা স্থানাঙ্ক বের করা। তো আমরা তো জানি যে এই বিন্দু স্থানাঙ্ক অলওয়েজ 0 0, তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে 3,0। মনে রাখবে এই বিন্দুটা হবে 3,0, কারণ এটা x অক্ষের উপরে অবস্থিত। তাহলে দেখো ওই যে আমি আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যে করিমের কাছে 100 টাকা আছে, রহিমের কাছে কোনো টাকা নাই, তাহলে করিমের কাছে কত আছে? 100। তার মানে দেখো এই বাহুটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 3, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3, আর এই বিন্দু স্থানাঙ্ক 0 0, তাহলে এটা হবে 30। তো দেখো আমরা এখান থেকে এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার আমরা কী বের করবো? এবার আমরা এসি কর্ণের সমীকরণ বের করবো। তো চলো আমরা এসি কর্ণের সমীকরণ বের করি। দেখো আমরা কী করছি সেটা একটু দেখি। এই জিনিসগুলো আমরা করছি, এটি আমরা করে আসছি। এবার আসো দেখো এসি কর্ণের সমীকরণ, এই জিনিসগুলো এই কাজ পর্যন্ত আমরা গত পার্টে বের করে, মানে গত স্লাইডে বের করে আসছি। এখন থেকে এসি কর্ণের সমীকরণ। তো এসি কর্ণের সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে দুই বিন্দুগামী রেখার সূত্র x - x1 / x1 - x2 y - 1 / 1 - 2। এসি কর্ণ, তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেখো মান বসালাম, বসে আমরা এসি কর্ণের সমীকরণ পেয়ে গেছি, x + y - 3 = 0। আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আমরা পেয়ে গেছি। তো এসি কর্ণের সমীকরণ বের করতে একবার সহজ, যদি তুমি এই বিন্দু আর সি বিন্দু পেয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, এটা তোমরা ভালোভাবে করবে, কারণ এই অঙ্কটাতে ডিপ কিছু বিষয় আছে। যে কিছু বিষয় আছে অনেকে অঙ্ক মুখস্থ করে, কিন্তু এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে। সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, তারপরে এই যে দুটো বিন্দুর দূরত্ব কীভাবে বের করে সেটা জানতে হবে। এই যে বিভিন্ন বিষয় কিন্তু এই অঙ্কটার সাথে জড়িত, অর্থাৎ এটা হচ্ছে একটা কনসেপচুয়াল অঙ্ক, যেখানে অনেকগুলো কনসেপ্ট আছে। সেই কনসেপ্ট যদি তুমি না জানো তুমি ম্যাথটা করতে পারবে না। তাহলে দেখো এসি কর্ণের সমীকরণ আমরা পেয়ে গেলাম। তো আগে তোমাকে কী করতে হবে? এই বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক বের করে নিতে হবে। তো ওকে, এসি কর্ণের সমীকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের ধন্যবাদ সবাইকে। আমাদের 3E শেষ, আগামী পার্টে আমরা 3F নিয়ে আলোচনা করব। তো মনে রাখবা 3E যারা ভালোভাবে পারবে তারা বাকি দুটো চ্যাপ্টার অবশ্যই বুঝবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জন্য তোমরা 3E চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করবে, যেন এই চ্যাপ্টারে কারো কোনো খুঁত না থাকে। মনে রাখবা 3E যদি তুমি ভালোভাবে না বুঝো তাহলে বাকি চ্যাপ্টার যে দুটো আছে সে দুটো অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কিন্তু তুমি সেগুলাতে যা ঠেকে যাবে। এই জন্য 3Eর যা মনে রাখবা, আমরা কিন্তু 3Eতে সবচেয়ে বেশি সূত্র নিয়ে আলোচনা করেছি। 3Eতে সবচেয়ে বেশি সূত্র রয়েছে, বাকি দুটো চ্যাপ্টারের সূত্রের ব্যবহার কিন্তু একবারে